হেক্সা ব্রাজিলের এবার হেক্সা হবে আপনার সঙ্গে বাজি। আমি 100% শিওর। তবে ব্রাজিলের সমর্থকরা আবার খুব খুশি হয়ে যেন না। আর্জেন্টিনার সমর্থকরাও আবার খুব দুঃখ পেন না। এই হেক্সার একটা ডাবল মিনিং আছে। কিন্তু সেই ডাবল মিনিং এর হলেও হেক্সা এইবার ব্রাজিলের হবেই হবে। কিভাবে হবে আজকে মরক্কোর বিপক্ষে বিশ্বকাপের প্রথম যে ম্যাচ ব্রাজিলের সেইটা আমরা আসলে কতটা বুঝতে পারবো তা নিয়েই আলোচনাটা করতে চাই। আর কুইজ ব্রাজিল নিয়ে আলাদা একটা ভিডিও করেছিলাম, সেখানে আপনাদেরকে একটা কুইজ দিয়েছিলাম। সেই কুইজের উত্তর দিতে গিয়ে অনেকেই সমস্যার মধ্যে পড়ছেন। ইউটিউব পলিসির কারণে সম্ভবত ওইখানে ১, ২, ৩ এই সংখ্যাগুলো লিখলে কিংবা কোনো লিঙ্ক দিলে তারা ওইটা কমেন্টগুলো অটো হাইড, অটো ডিলিট করে ফেলে। সো আপনারা উত্তরটা দিতে পারেন যে এই সংখ্যা ছাড়া, ওই লিঙ্ক ছাড়া প্রথমে উত্তরটা দিবেন, তারপরের লাইনে আপনার নাম এবং জেলার নামটা লিখবেন এবং তারপরের লাইনে আপনার ফোন নাম্বারটা আসলে দিতে পারেন। এইভাবে উত্তরটা দিতে পারেন। এবং আচ্ছা ঠিক আছে, ব্রাজিলের খেলা তো আজকের এই সেকেন্ড ভিডিওতেও আপনার জন্য ওই কুইজটা থাকবে, পুরস্কারটা থাকবে, ব্রাজিল আর্জেন্টিনার জার্সি থাকবে। আমি কুইজটা আপনাদেরকে বলছি। তার আগে হেক্সার কথাটা বলে নেই। হেক্সা মানে কি? ৬, ষষ্ঠ, সিক্সথ, মানে ব্রাজিল ৫টা বিশ্বকাপ জিতেছে, ৬ নাম্বার বিশ্বকাপ ব্রাজিল জিতবে। এই আশা তো ব্রাজিলের হচ্ছে কতদিন ধরে? ৬টা বিশ্বকাপ ধরে এই ঘটনা ঘটছে। ২০০২ সালে ব্রাজিল ৫ নাম্বার বিশ্বকাপ জিতেছে। তারপরে ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮, ২০২২ চলে গিয়েছে। তার মানে এইবার যদি ব্রাজিল বিশ্বকাপ জিতে, ব্রাজিলের হেক্সা হবে ৬ নাম্বার বিশ্বকাপ। ব্রাজিল যদি এবার বিশ্বকাপ না জিতে, সেটাও হেক্সা হবে। ৬ নাম্বার বিশ্বকাপ ব্রাজিল শিরোপা জিতল না, ওই হিসেবে হেক্সা। কোনো না কোনো ওয়েতে তাই হেক্সা হবে। এই জন্য আপনাদের কাছে বাজি লেগেছে। হওয়ার চান্সটা ইতিহাসের দিক থেকে একটু বেশি। কেন? ব্রাজিলের এই ২৪ বছর হচ্ছে গিয়ে সর্বোচ্চ ওয়েট করতে হয়েছে ওয়ার্ল্ড কাপ ট্রফির জন্য। আর ২৪ বছর না, আসলে হচ্ছে গিয়ে এই ৬টা ওয়ার্ল্ড কাপ পর্যন্ত বলতে পারেন। কিন্তু ওয়ার্ল্ড কাপের হিসেবে 6th ওয়ার্ল্ড কাপ। এমনি ২৮ বছর ছিল, যেন ১৯৩০ সাল থেকে বিশ্বকাপ শুরু হয়েছে। ব্রাজিল প্রথম বিশ্বকাপ পেয়েছে ১৯৫৮ সালে। তো সেই হিসাব যদি আপনি করেন তাহলে তো হচ্ছে গিয়ে এইখানটাতে ২৮ বছর পরে প্রথম বিশ্বকাপ জিতেছে। কিন্তু মাঝখানে ৪২ এবং ৪৬ সালে কিন্তু বিশ্বকাপ হয়নি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের কারণে। সো সেই হিসাব করলে ব্রাজিল বিশ্বকাপ জিতেছে ৩০, ৩৪, ৩৮, ৫০, ৫৪, এই ৫ বারের পর ৬ নাম্বার বিশ্বকাপটাই কিন্তু ব্রাজিল জিতেছে। আবার ব্রাজিলের যেরকম একটা ড্রাউট ছিল ১৯৭০-এর বিশ্বকাপের পর, আবার আমরা যে ব্রাজিল যে বিশ্বকাপটা জিতেছে ১৯৯৪ সালে, সেইটাও কিন্তু ২৪ বছর পর ৭৪, ৭৮, ৮২, ৮৬, ৯০, ৯৬, ৬ নাম্বার বিশ্বকাপটা কিন্তু আবার জিতেছিল। সো এই হিসেবে কিন্তু এইবার সেই ৬ নাম্বার বিশ্বকাপ। সো ব্রাজিলের ওই যদি ইতিহাসের সায় দেখেন তাহলে শিরোপা জেতার কথা। জিতলে সেটা হেক্সা হবে, আর যদি জিততে না পারে তাহলে জিততে না পারার হেক্সাটা হবে। এখন প্রথম ম্যাচটা মরক্কোর বিপক্ষে, এটা খুব টাফ ম্যাচ। ইনফ্যাক্ট ওয়ার্ল্ড কাপে এইবার ৪৮ দলের বিশ্বকাপ, ১২টা গ্রুপে যে খেলা হচ্ছে, প্রতি গ্রুপে ৪টা করে দল। সবচেয়ে টাফ ম্যাচ কাগজে কলমের হিসাবে এইটাই। কেননা ফিফা র্যাঙ্কিংয়ে টপ 10-এ থাকা আর কোনো ২টা দল গ্রুপ পর্বে কিন্তু পরস্পরের মুখোমুখি হচ্ছে না। ব্রাজিল ফিফা র্যাঙ্কিংয়ে ৬ নম্বরে, মরক্কো আছে ৭ নম্বরে। সো ব্রাজিলের জন্য কাজটা এমনিতেই ভীষণ 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 রকমের কঠিন। আর ব্রাজিলের ফুটবলে যে অবস্থা যাচ্ছে, ২০২২ বিশ্বকাপের পর ৪ বার কোচ বদল করেছে, বাছাই পর্বে ১০ দলের মধ্যে ৫ নম্বরে থেকে শেষ করেছে। কার্লো আনচেলত্তি আসার পরে এখন একটুখানি তারা থিতু হওয়ার চেষ্টা করছে বটে, কিন্তু আপনি দেখেন যে গত ৯ ম্যাচের মধ্যেও তো ব্রাজিল ৩টা ম্যাচ হেরেছে। এবং সেইখানটাতে ধরেন জাপানের মতো দলের কাছেও ম্যাচ হেরেছে। মানে জাপানের মতো দল, আমি জাপানকে খাটো করছি না, কিন্তু বলছি আর কি যে জাপানের কাছেও ব্রাজিল ম্যাচ হেরেছে, কোয়ালিফাইংয়ে লাস্ট ম্যাচ হেরেছে, ফ্রান্সের কাছে হেরেছে। হ্যাঁ, ব্রাজিল আবার গিয়ে আপনি যদি দেখেন যে সর্বশেষ ৩টা ম্যাচ ক্রোয়েশিয়ার বিপক্ষে এবং ওয়ার্ল্ড কাপের ঠিক আগে আগে যে ২টা ওয়ার্ম আপ ম্যাচ ব্রাজিল খেলেছে, পানামার বিপক্ষে এই ম্যাচগুলো এবং মিশর বিপক্ষে এই ম্যাচগুলো ব্রাজিল জিতছে। ওইটা ব্রাজিলকে হয়তো বা কিছুটা কনফিডেন্স দেবে, কিন্তু সেই কনফিডেন্সের মাত্রা আসলে কতটা শিরোপা জয় পর্যন্ত আসলে চলে যেতে পারে কিনা। ব্রাজিলের এইবার, শুধুমাত্র ব্রাজিল বলছি না, যে কোনো দলের জন্যই রাউন্ড অফ 32 অর্থাৎ নকআউট পর্বে যাওয়াটা কিন্তু কোনো ইস্যু না। ৪৮ দলের বিশ্বকাপ ভাই, ৩২টা দল রাউন্ড অফ 32-তে যাবে, নকআউট পর্বে যাবে। ১২টা গ্রুপের চ্যাম্পিয়ন রানার্স আপ, ১২ দুগুণে ২৪টা দল যাবে। সঙ্গে তৃতীয় স্থান নির্ধারণী যে ১২টা, তৃতীয় স্থান যে ১২টা দল রয়েছে তার মধ্যেও ৮টা দল যাবে। এখন কোনো একটা এর মধ্যেও যারা যেতে পারবে না নকআউট পর্বে, বিগ টিম কোনোটা আসলে ফার্স্ট পর্ব রাউন্ড থেকে বাদ পড়বে আমার কাছে সেটা মনে হয় না। তবে গ্রুপ রানার্স আপ হয়ে কিংবা ৩ নাম্বার হয়ে ওই নকআউট পর্বে যাওয়াটা তো
খুব যে একটা কি বলা চলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে আমার সেইটাও মনে হয় না, হিস্ট্রি সেটা বলে না। আমি ছোট্ট একটা উদাহরণ দেওয়া, যেহেতু ব্রাজিলের কথা আমি আপনাদের একটু মনে করিয়ে দিই। ১৯৯০ বিশ্বকাপের প্রথম পর্বে ব্রাজিল ৩ ম্যাচের মধ্যে ৩টা জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হিসাবেই নকআউট পর্বে গিয়েছিল। আর্জেন্টিনা গ্রুপ পর্বে ৩ ম্যাচের মধ্যে একটা হেরেছে, একটা জিতেছে, একটা ড্র করেছে। ৩ নাম্বার দল হিসাবে ওই একই রকম, তখনকার সিস্টেমটা ৯০ এর ছিল হচ্ছে গিয়ে ২৪টা দল, তো ৪টা করে দল, ৬টা গ্রুপ, ৬ দুগুণে ১২টা, আর সঙ্গে হচ্ছে গিয়ে তৃতীয় স্থান ৬টার মধ্যে ৪টা গিয়েছিল, ১২ যোগ ৪ ১৬টা দল ওইখানটাতে গিয়েছিল রাউন্ড অফ 16। সেইখানটায় আর্জেন্টিনা থার্ড হিসেবে গিয়েছিল। ব্রাজিল আর্জেন্টিনা নকআউট পর্বের শুরুতেই মুখোমুখি এবং সেই ম্যাচটা তো আর্জেন্টিনা জিতে গিয়েছিল। ফলে তৃতীয় হয়ে যাওয়াটাও যে মানে একেবারে যে সর্বনাশ হয়ে যাবে বিষয়টা তা না, এবং আর্জেন্টিনা ওই ম্যাচ জেতেনি, শুধুমাত্র তারা ফাইনাল পর্যন্ত চলে গিয়েছিল। আমি তার মানে বলছি না যে ব্রাজিল আসলে তৃতীয় হয়ে যাবে বা এই গ্রুপে আজকে মরক্কোর কাছে হেরে যাবে। মরক্কো দুর্দান্ত টিম, তারা বাছাই পর্বে ৮ ম্যাচের মধ্যে ৮টাই জিতেছে। তারা গত ওয়ার্ল্ড কাপে নিজেদের গ্রুপে ক্রোয়েশিয়া, বেলজিয়ামকে টপকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে, তারপরে নকআউট পর্বে ফ্রান্সকে হারিয়ে, পর্তুগালকে হারিয়ে তারা সেমিফাইনাল পর্যন্ত চলে গিয়েছিল এবং সেইটা তারা কন্টিনিউ করেছে। যেটা বললাম যে বাছাই পর্বেও তারা ৮ ম্যাচে ৮টা জিতেছে, আফ্রিকান কাপ অফ নেশনসেরও তারা লাস্ট বর্তমান শিরোপাধারী, যদিও ওইটা নিয়ে খুবই গ্যাঞ্জাম হয়েছে। সেনেগালকে পরে হচ্ছে গিয়ে শিরোপা থেকে তাদের কাছ থেকে নিয়ে ওইটা অফিসিয়ালি রিওয়ার্ড করা হয়েছে মরক্কোকে। কিন্তু এই মরক্কো সিরিয়াসলি ওয়ার্ল্ড কাপের ওয়ান অফ দ্য কন্টেন্টার, শিরোপা জয়ের জন্য কন্টেন্টার। আমি আমার যে টপ 10 করেছি সেখানেও কিন্তু মরক্কোকে রেখেছি, কত ৮ না ৯ নম্বরে জন্য মরক্কোকে রেখেছিলাম, ব্রাজিল ৬ নম্বর। তো ব্রাজিল ৬ মরক্কো ৯, ম্যাচটা তো জমজমাটি হবার কথা। প্রবলেম হচ্ছে মরক্কোর একটা, সেটা হচ্ছে গিয়ে তাদের কোচ চেঞ্জ হয়েছে মাত্র মাস ৩ আগে। ফলে ওই যে ওয়ালিদ যে তাদের কোচটা নেই, এতদিন ধরে যে মরক্কো টিমটা তৈরি করেছে, এবং ফুটবল যেহেতু অ্যাবসলিউটলি কোচ কেন্দ্রিক খেলা, এইটা তাদের জন্য একটা সেটব্যাক। কিছু প্লেয়ার ইনজুরির কারণে তারা মিসিং। এখন ওইটাকে এবার আমি বড় করে দেখছি না কেন ভাই, ইনজুরির কারণে ব্রাজিল এবার যতটা হ্যাম্পার্ড হয়েছে এরকম অন্য কোনো দল হয় নাই। এখানে ওই কি বলেছিল মিলিতাও, রদ্রিগো, এস্তেভাও, লাস্টে গিয়ে হচ্ছে গিয়ে এইখানটাতে যে ওয়েসলিয়ার সবাই যখন বাদ পড়ে গিয়েছে, 4 জন পোটেনশিয়াল ফার্স্ট 11-এর প্লেয়ার বাদ পড়ে গেছে, মরক্কোর তার ওই মাত্রায় ক্ষতি হয়নি। স্টিল যে আশরাফ হাকিমের দল, ব্রাহিম ডিয়াজের যে দলটা, এই দলটা কিন্তু আসলেই দুর্দান্ত দল, আসলেই খুব ভালো কিছু করতে পারে। কোচ চেঞ্জ হওয়া সত্ত্বেও সেটা করতে পারে। ব্রাজিল মরক্কোর এই প্রথম ম্যাচটাই আমাদেরকে আসলে অনেক কিছু বুঝিয়ে দেবে যে মরক্কো গতবারের চমকটা এবার কন্টিনিউ করতে পারবে কিনা, আর ব্রাজিলের উপরে আসলে আশা করার মতো কিছু আছে কিনা। ফার্স্ট ম্যাচেই অগ্নি পরীক্ষা, প্রথম ম্যাচেই সেটা অনেক বেশি করে ক্লিয়ার হবে। আমার প্রেডিকশন হচ্ছে গিয়ে হেক্সা নিয়ে কোনো প্রেডিকশন করবো না, হেক্সা নিয়ে এখন এই শুরুতেই প্রেডিকশন করবো না। ওই ফেভারিট র্যাঙ্কিংয়ে ব্রাজিলকে 6 নম্বরে রেখেছি, হেক্সা পজিশনে রেখেছি। ফলে ফাইনালে গিয়ে তারা আসলে হেক্সা জেতে নাকি হেক্সা না জেতার এইবার সেই ব্যর্থতার হেক্সা হয়, সেটা এখন বলছি না। তবে আজকের ম্যাচটায় আমার প্রেডিকশন হচ্ছে, কুইজটা দেওয়া হয়নি, কুইজটা হচ্ছে গিয়ে ব্রাজিল মরক্কো আজকের এই ম্যাচটাতে ব্রাজিলের প্রথম গোলটা কে দিবেন, এটাই হচ্ছে গিয়ে কুইজ। প্রথম গোলটা ভিনিসিয়াস দিবেন, নাকি রাফিনিয়া দিবেন, নাকি এনড্রিক দিবেন, নাকি গ্যাব্রিয়েল দিবেন, কে প্রথম গোলটা দিবেন, নাকি কোনো গোলই হবে না ব্রাজিলের? এই উত্তরটা আপনারা লিখবেন শুরুতে, আপনার উত্তরটা, তারপরে আপনার নাম এবং জেলার নাম, তারপরে আপনার ফোন নাম্বার। ওই নাম্বার দিয়ে কিংবা লিঙ্ক দিলে ইউটিউবে সেই জিনিসটা হচ্ছে গিয়ে কমেন্টসটা ডিলিট করে দেয়, অটো ডিলিট করে দেয়, অতএব ওইভাবে দিয়েন না। যারা সঠিক উত্তর দিবেন, উত্তর দেওয়ার শেষ সময় তো ব্রাজিলের মানে খেলাটা শুরু হওয়ার আগ পর্যন্ত সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে বিজয়ী একজনকে ব্রাজিলের জার্সি উপহার হিসেবে দেওয়া হবে। ব্রাজিল হারবে না, ড্র ব্রাজিল জিতবেই। মানে ড্র হতে পারে, কিন্তু আমার ধারণা ব্রাজিল জিতবে। নট নেসেসারিলি যে ধরেন ৪-০ গোলে ব্রাজিল জিতে যাবে, ৩-১ গোলে ব্রাজিল ৩-১ জিততে পারে। আবার আমি বলছি যে ব্রাজিলের একটা কষ্টার্জিত একটা জয়, একটা হার্ডফোর্ড উইনই আসলে ব্রাজিলের জন্য আজকের এই প্রথম ম্যাচটাতে খুবই, এটা হতে পারে কোনো একটা ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সে, হতে পারে সেটা রাফিনিয়া কিংবা ভিনিসিয়াস জুনিয়র, হতে পারে সেইটা সাবস্টিটিউট বেঞ্চ থেকে এসে কেউ হচ্ছে গিয়ে সেই জয়সূচক গোলটা করলেন। কিন্তু আমার প্রেডিকশন হচ্ছে কি আজকের এই ম্যাচটাতে ব্রাজিল জিতবে, যেইটা তাদেরকে হেক্সা মিশনের পথে এগিয়ে নিয়ে যাওয়ার পথে একটা শুভ সূচনা এনে দিবে। সেটাকে আক্ষরিক অর্থে হেক্সা হয় নাকি অপ্রাপ্তির হেক্সা হয়, এটার জন্য আমাদের একটু ওয়েট করতে হবে।